মিত্র ঋতব্রতর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। বলেছেন, কি বলবেন? এটা নিয়ে আমার কিছু বলার থাকতে পারে? মানে যারা ছিল, কে কার সঙ্গে দেখা করবে, কথা বলবে নিজেদের দলের মধ্যে, তো সেটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। মানে কালীঘাট তৃণমূলে কি আর কেউ? আমি বলতে পারবো না। আমি তৃণমূলের মধ্যে একটা মুসল পর্ব চলছে, এটা দেখতে পাচ্ছি। তবে তৃণমূল নামক দলটি না থাকাই উচিত, না থাকাই উচিত। সমাজের যদি কেউ কল্যাণ চায়, পশ্চিমবাংলার কেউ কল্যাণ চায়, তাহলে তৃণমূল নামক দলটা থাকা উচিত নয়। যত শীঘ্রই সম্ভব উঠে যায় তত মঙ্গল। আজকে অভিষেকের কণ্ঠ যে স্বর, সেটা পরীক্ষার জন্য তো সে যেটা আইনের নিয়ম কানুন রয়েছে, তদন্তে যা নিয়ম কানুন রয়েছে, বা যে সমস্ত বিচারপতিদের নির্দেশ রয়েছে, সে নির্দেশ তো মেনে সকলকেই চলতে হবে। নোবডি ইজ অ্যাবাভ ল। দাদা বাইশের রথযাত্রাকে কি বলবেন? তাই তো একটা দাদা বলছি, 630 বছরের একটা ব্যাপার, এর একটা আলাদা ঐতিহ্য, কেমন লাগলো? এর একটা খুবই ভালো লাগে। ভালো মানে তো ভালো লাগার বিষয়, ভালো লাগার ব্যাপারও। আমি আমার স্ত্রী দুজনেই এসেছিলাম। কালকে দাদা মুখ্যমন্ত্রী তারকেশ্বরে বলেছেন যে সমস্ত দেবস্থানগুলোকে নিয়ে একটা সার্কিট তৈরি হবে, 1000 কোটি টাকা। উচিত তো হওয়া, উচিত হওয়া। এটা এতদিন ধরে যে হয়নি, এটাই আশ্চর্যের। উচিত হওয়া, পর্যটন শিল্প কি ভালো তো হওয়া উচিত। এই সমস্ত ধর্মপ্রাণ যারা মানুষ, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে যারা বিশ্বাসী, যারা বিভিন্ন তীর্থস্থানে যান দেবদেবীর কাছে, তাদের আরাধ্য দেবদেবীর কাছে, সেখানে যদি একটা সংযোগ স্থাপিত হয়, নাথিং লাইক।